মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। ইট দালানের দেশটিতে আছে সবুজে ঘেরা সব দৃষ্টিনন্দন পার্ক। তেমনি একটি নজরকাড়া পার্ক আল শহীদ, যেখানে ঢেলে দেওয়া হয়েছে প্রকৃতির সব নয়াভিনব সৌন্দর্য। রয়েছে কুয়েতের ইতিহাস ও সংস্কৃতির অনন্য এক প্রতিচ্ছবি। প্রবাস জীবনে কাজের চাপ এবং একঘেয়েমি কাটিয়ে প্রকৃতির মাঝে প্রশান্তির খোঁজে প্রকৃতিপ্রেমীরা প্রায় ভিড় করেন এই পার্কে। দর্শক প্রতিনিধি আলামিন রানার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিফতাক আলী। ইট পাথরের তৈরি দালান কোঠা, সুবিশাল ভবনের বাহিরে প্রাকৃতিক অপরূপ নিদর্শন এবং সবুজ গাছগাছালি ও পাখির কিচিরমিচির শব্দে মুখরিত থাকে কুয়েতের আল শহীদ পার্ক। 2013 থেকে 2017 সাল পর্যন্ত কয়েকটি ধাপে নির্মিত পার্কটি আরব বিশ্বের সবচেয়ে বড় সবুজ ছাদ প্রকল্প হিসেবে পরিচিত। 2018 সালে পার্কটি ইন্টারন্যাশনাল গ্রিন রুপ অ্যাসোসিয়েশনের গ্রিন রুপ লিডারশিপ অ্যাওয়ার্ড লাভ করে। দৃষ্টিনন্দন পার্কটিতে সবুজ গাছগাছালির পাশাপাশি রয়েছে ফোয়ারা, পুল, মনোরম হ্রদ, জাদুঘর, দর্শনার্থী কেন্দ্র, আউটডোর কনসার্ট থিয়েটার, হাঁটার পথ এবং জগিং ট্র্যাক। কুয়েতে নামকরা স্থাপনা সহ পার্কের বিভিন্ন স্থানে দেখা যায় বিভিন্ন শৈল্পিক ভাস্কর্য। ফুটে ওঠে কুয়েতের ইতিহাস ও সংস্কৃতির অনন্য এক প্রতিচ্ছবি। কুয়েতের এই পার্কে এসে কুয়েতের ইতিহাস, ঐতিহ্য অনেক কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি এখন ফিল করছি যে পুরো বাংলাদেশে আছে এখন। এমন একটা দৃশ্য, এমন একটা জায়গা, আমরা এখানে আড্ডা মারবো বন্ধু বান্ধব সবাই মিলা। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। খুব সুন্দর মনোরম পরিবেশ। ঘুরতে এলে নিজের দেশকে মাঝে মাঝে অন্তরে মনে পড়ে। পার্কে ঘুরতে এসে প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখে অভিভূত হন কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা। এই শহীদ পার্কে আসলে একেবারে মনটা জুড়িয়ে যায়। খুব সুন্দর, ভালো লাগে আর অসাধারণ এবং চমৎকার জায়গা। শহীদ পার্কে কুয়েতের ইতিহাস, ঐতিহ্য, প্রাকৃতি সবকিছু ভালো লাগে আসলে। প্রকৃতির মাঝে কাটানো এই মুহূর্তগুলো তাদের প্রবাস জীবনের কঠিন বাস্তবতা থেকে সাময়িক মুক্তি দেয় এবং নতুন করে বাঁচার শক্তি যোগায়। মিফতাক আলী, মাই টিভি, ঢাকা। দর্শক, এ পর্যায়ে রয়েছে আন্তর্জাতিক